রাহিম নিরাপদ আবাসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো একটি প্রপোজ প্ল্যান নিয়ে। আজকে আমরা এই প্রজেক্টের বিস্তারিত নিয়ে আলোচনা করব। যারা এ ধরনের প্রজেক্ট করতে চান, ফ্লোর প্ল্যান ডিটেল ধারণা নেওয়ার জন্য না টেনে আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন। আমাদের আজকের প্রজেক্ট গ্রাম জয়নগর, পোস্ট রায়পুর, থানা বাঘারপাড়া, জেলা যশোর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী প্রপোজ প্ল্যান তৈরি করেছি। আজকে আমরা এই প্ল্যানের বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের মেজারমেন্ট অংশ। আমরা কাজ করেছি 34 ফিট 7 ইঞ্চি বাই 27 ফিট। আমাদের ক্লায়েন্ট মোহাম্মদ সুমাইল হোসেন, ভদ্রলোক একজন প্রবাসী। ভদ্রলোক মাল্টাতে থাকে। তার ডিমান্ড ছিল 2টা রুম হতে হবে এবং 2টি টয়লেট থাকতে হবে, একটি কিচেন থাকতে হবে, লিভিং স্পেস এবং ডাইনিং স্পেস থাকতে হবে। আমরা 34 ফিট 7 ইঞ্চি বাই 27 ফিট জায়গার মধ্যে কাজ করেছি। আমরা ক্রমান্বয়ে এই ফ্লোর প্ল্যানটি নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের পোর্টস এবং এটি রোড। পোর্টসের নিচে দিয়ে আমরা সিঁড়ির নিচে দিয়ে আমরা ইউনিটে ঢুকবো। ঢোকার পরেই প্রথমে আমরা একটি লিভিং স্পেস পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সোফা রেখে বসার ব্যবস্থা করেছি এবং এই পোর্শনটাতে আমরা ডাইনিং স্পেস করেছি। সাথে আমাদের কিচেন আছে, কিচেনটাও অনেক বড়। এবং এদিকে আমাদের একটি বেড আছে। এই বেডের সাথে আমরা অ্যাটাচ টয়লেট রেখেছি। টয়লেটের মধ্যে আমরা ফিক্সারগুলো অ্যাড করেছি যথারীতি। আপনারা জানেন আমরা প্রতি ভিডিওতেই এটা বলি যে আমরা যে ডিজাইনটাই করি না কেন, ফ্লোর প্ল্যানে আমরা আমাদের টয়লেট কিচেনের ফিক্সারগুলো এবং রুমের মধ্যে বেড এবং ওয়াল ক্যাবিনেটগুলো কিভাবে হবে ইন্টেরিয়র 2D সাইডটা আমরা দেখিয়ে দিই। তারই ধারাবাহিকতায় আমরা আপনারা দেখতে পাচ্ছেন টয়লেটের ফিকচারগুলো এবং কিচেনের ফিকচারগুলো, যেমন আপনার চুলা এবং এদিকে সিঙ্ক, সব কিছু আমরা দেখিয়ে দিয়েছি। এটি আমাদের কমন টয়লেট, এখানেও আমরা ফিকচারগুলো অ্যাড করেছি। এবং এটি আমাদের একটি বেডরুম। এই বেডরুমে আমরা একটি বারান্দা রেখেছি এবং বেডরুমের মধ্যে আমরা বেড এবং ওয়াল ক্যাবিনেট দেখিয়ে দিয়েছি। এবং এদিকে আমাদের পর্যাপ্ত জায়গা আছে, আলো বাতাসের জন্যও পর্যাপ্ত জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 2টি জানালা ব্যবহার করেছি এবং লিভিং স্পেসে আমরা এ পাশেও 2টি জানালা ব্যবহার করেছি। এবং আমাদের প্রত্যেকটা রুমে 2টি করে জানালা আছে আলো বাতাসের জন্য। এবং এইখানে আমরা স্লাইডিং গ্লাস ডোর ব্যবহার করেছি বারান্দাতে। এবং আমরা এখানে একটি পোর্টস রেখেছি। এটি আমাদের সেকেন্ড ফ্লোরে আমরা ব্যালকনি হিসেবে ব্যবহার করব। আমরা একটু মেজারমেন্টের দিকে দেখি। আমরা আগেই বলেছি আমরা কাজ করেছি এখানে 34 ফিট 7 ইঞ্চি বাই 27 ফিট জায়গার মধ্যে। এখানে আমরা এই রুমটি রেখেছি 13 ফিট বাই 12 ফিট 11 ইঞ্চি। এদিকে আমাদের এই রুমটি আছে 13 ফিট বাই 12 ফিট 11 ইঞ্চি। এবং আমাদের মাস্টার অ্যাটাচ টয়লেটটি আছে 7 ফিট বাই 4 ফিট। এবং আমাদের কমন টয়লেটটি আছে 4 ফিট বাই 8 ফিট। আপনারা জানেন এই প্রজেক্টে আমরা কিচেনটি অনেক বড় রেখেছি, 8 ফিট 6 বাই 7 ফিট জায়গার মধ্যে আমরা কিচেন করেছি। এবং এদিকে আমাদের লিভিং কাম ডাইনিং স্পেসটি আছে। লিভিং স্পেসটি আমরা রেখেছি 8 ফিট 11 এবং ডাইনিং স্পেসটি আছে 6 ফিট 8 ইঞ্চি। এবং এদিকে জায়গা আছে 18 ফিট 9 ইঞ্চি। আমরা এখানে পার্টিশনটা কিন্তু একটি ফোল্ডিং ডোর হিসেবে ব্যবহার করেছি। এখানে যদি এখানে
পুরো স্পেসটি লাগে কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে ফোল্ডিংটা কিন্তু এদিকে ক্লোজ করে রাখা যাবে, পুরো জায়গাটাই ব্যবহার করা যাবে। আর যখন লাগবে না তখন কিন্তু এটি ফোল্ডিং খুলে পার্টিশন করে রাখতে পারবে। এটি এই প্ল্যানের বিশেষত্ব। আপনারা জানেন এখানে আমরা কাজ করেছি মাত্র 34 ফিট 7 ইঞ্চি এবং 27 ফিট জায়গার মধ্যে। এখানে আমরা একটু স্কোয়ার ফিটটা দেখে দিই। এখানে আমরা কাজ করেছি মূলত 933 স্কোয়ার ফিটের মধ্যে কাজ করেছি। এটি ছিল আমাদের যশোর প্রজেক্ট রিভিউ। আমরা মূলত সারা বাংলাদেশে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে থাকি। যারা আমাদের দিয়ে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করাতে চান আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস মিরপুর 11 অ্যাভিনিউ 5 শাহিন স্কুলের সামনে। এটি নিরাপদ আবাসনের নিজস্ব নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং এই প্রজেক্টের 3D পিকচার দেখতে এবং অ্যানিমেশন দেখতে আমাদের পরবর্তী ভিডিও লক্ষ্য রাখুন। আমাদের সার্ভিসসমূহ আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, 3D পিকচার, 3D অ্যানিমেশন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে। বিশেষভাবে আমরা রাজুক অ্যাপ্রুভাল এবং পৌরসভা অ্যাপ্রুভাল করে থাকি। এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন।